গ্যাস অনুসন্ধানে কূপ খনন, জরিপ এবং নিজস্ব অর্থে বাস্তবায়িত প্রকল্পের ক্ষেত্রে সরকারি সীমার অতিরিক্ত ব্যয়ের ক্ষমতা চান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এজন্য দুটি আলাদা চিঠি দিয়েছেন অর্থমন্ত্রীর কাছে, যাতে বলা হয় সব প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন সময় সাপেক্ষ। তাই বর্তমান সংকট কাটাতে বিদ্যমান 50 কোটি টাকা ব্যয়ের সীমা তুলে নেওয়া জরুরি। বিশ্লেষকরা মনে করছেন, এই অনুমোদন দেয়া হলে অন্যরাও একই আবদার করার সুযোগ পাবে। ইমদাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতার 6 মাসে প্রায় পুরোটা সময়ই সরকারের নিত্যসঙ্গী বিদ্যুৎ ও জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস সরবরাহ। একদিকে স্থানীয় উৎপাদন কমে যাওয়া, অন্যদিকে আমদানি ব্যয় ও যোগানের অনিশ্চয়তা ভোগাচ্ছে সব শ্রেণীর গ্রাহককে। এমন বাস্তবতায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিজস্ব উৎসে ব্যাপক অনুসন্ধান চালাতে চায় জ্বালানি মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে বড় বাধা প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দীর্ঘসূত্রতা, যা থেকে রেহাই পেতে অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যয়ের ক্ষমতা চেয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমান নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 50 কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদনের ক্ষমতা রয়েছে মন্ত্রীদের হাতে। এর বেশি হলে তা পাশ করাতে হয় একনেক থেকে। কিন্তু গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে সেই সীমা শিথিলের অনুরোধ করা হয় ওই চিঠিতে, যা নিয়ে আপত্তি রয়েছে বিশ্লেষকদের। এই ধরনের উদাহরণ যদি একটা তৈরি হয়, তখন এই ঝুঁকিটা তো সবসময় থাকে যে অন্য কেউ অন্য কোনো একটা পরিস্থিতিকে ব্যাখ্যা করে এটাকে বারবার এই ধরনের যে বাইপাস করে একটা বিশেষ সুবিধার জায়গা সৃষ্টি করা, সেইটা করার চেষ্টা করবেন। এটা আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখেছি যে সরকারের যেই একটা জবাবদিহিতা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, সেই কাঠামোকে সাইডলাইন করে কিন্তু বিভিন্ন ধরনের নীতি সিদ্ধান্ত এর আগের সরকার নিয়েছে। বাড়তি ব্যয়ের ক্ষমতা চেয়ে পাঠানো দুটি চিঠিতে বলা হয় আগামী 5 বছরে 117টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের, যার মাধ্যমে বাড়তি গ্যাস যুক্ত হবে 153 কোটি ঘনফুট। এজন্য অনুসন্ধান, খনন, সাইসমিক সার্ভে, ওয়ার্ক ওভার এবং মূল্যায়নের জন্য 50 কোটি টাকার বেশি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়ার অনুরোধ করেন তিনি। অবশ্য তা ঠিক কত হবে সেটি নির্দিষ্ট করা হয়নি। আমরা দেখেছি এর আগে যে একনেকে অনেক ধরনের প্রকল্প আসলেই তারপরে কিন্তু এটা আবার পুনর্বিবেচনার ভিতরে যায়, কারণ মন্ত্রণালয় থেকে এটা নিজেদের যেহেতু এটা তারা করবেন, তাদের একক সিদ্ধান্তের ভেতরে এটা না আসাটাই ভালো। তাহলে আমাদের যেই কাঠামোটা আছে জবাবদিহিতার, সেইটা যুক্তিযুক্তভাবে থাকে। বর্তমানে স্থানীয় উৎস থেকে গ্যাস পাওয়া যাচ্ছে দৈনিক 160 কোটি ঘনফুটের আশেপাশে। ইমদাদ হোসেন, 71, ঢাকা।